কি ইনসার্টের মাধ্যমে কিভাবে কোনো ড্রয়িংকে নির্বাচন করা যায় তা আমি এখানে দেখাবো। এখানে ইরেজ টুলটার উপরে ক্লিক করি, দেখতে পাচ্ছি আসছে সিলেক্ট অবজেক্ট। এখানে লিখে দেই অল। অল হচ্ছে সমস্ত ড্রয়িংটাকে সে সিলেক্ট করবে। এটা একটা কি ফাংশন। এই অল লিখলে সমস্ত ড্রয়িংটা সে নির্বাচন করবে। এন্টার, দেখতে পাচ্ছি সমস্ত ড্রয়িংটা নির্বাচন করছে। রাইট ক্লিক করলে সবগুলো মুছে যাবে। আবার আনডু, এখানে জুম ইন করি, ব্যান করে এটাকে সামনে নিয়ে আসি। এখন আমি চাচ্ছি পলিগনের মতো একে তার মধ্যে যে অবজেক্টগুলো থাকবে সেগুলোকে আমি নির্বাচন করব এবং এটাকে আমি মুভ করব। এখানে মুভ টুলটার উপরে ক্লিক করি, সিলেক্ট অবজেক্ট, এখানে লিখে দেই ডাব্লিউপি। ডাব্লিউপি এর ফুল মিনিংটা হচ্ছে উইন্ডো পলিগন। এন্টার, প্রথম পয়েন্ট ক্লিক, এভাবে ক্লিক করে করে এখানে পলিগনের মতো করে রাখতে হবে এবং যেটুকুনরে আমি নির্বাচন করতে চাই সেইটুকুনরে এই পলিগনের মধ্যে নিয়ে আসতে হবে। এন্টার, তাহলে দেখতে পাচ্ছি ক্লিক করে করে যে পলিগনটা আমি তৈরি করেছি তার মধ্যে যে অবজেক্টগুলো ছিল সেগুলো নির্বাচন হয়েছে। সিলেক্ট অবজেক্ট আবার বাদ দিয়ে দেই, সেন্টার পয়েন্টটা নির্বাচন করি এবং এখান থেকে 5 মিলিমিটার আমি সরিয়ে নিব, তাই এখানে লিখে দেই 5। এন্টার, 5 মিলিমিটার সামনের দিকে এগিয়ে গেল। এবার আমি প্রিভিয়াস সিলেকশনটা কিভাবে করতে হয় সেটা দেখাবো। প্রিভিয়াস সিলেকশন কি ফাংশনটা পি দিয়ে সিলেক্ট করতে হয়। আমি পূর্বের অবস্থায় নিয়ে যাব। এখানে আমি মুভ টুলের উপর ক্লিক করি, এখানে লিখে দেই পি অর্থাৎ প্রিভিয়াস। এন্টার, পূর্বে যেটা সিলেক্ট করা ছিল অর্থাৎ আমি এই টুকুন সিলেক্ট করেছিলাম সেটুকুন সিলেক্ট হলো। সিলেক্ট অবজেক্ট, রাইট ক্লিক, সেন্টার পয়েন্ট। এবার এটাকে মুভ করে পিছনের দিকে নিয়ে আসি, ক্লিক, তাহলে দেখতে পাচ্ছি এটা সরে আসছে। এভাবে বিভিন্ন কি ফাংশনের মাধ্যমে বিভিন্ন অবজেক্টকে নির্বাচন করা যায়।